হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দিনটা শুরু হয়েছে দেখো সোনুকে দিয়ে। সোনু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বসে পড়েছে খেলতে। আমি উঠেছি আজ সকাল 6টায়। 2-3 দিন ধরে ময়লার গাড়িতে ময়লা দেওয়া হচ্ছে না, ভোরবেলা করেই ওনারা আসে। আর আগে বাঁশি বাজাতো, এখন আর বাঁশি বাজায় না, তাই বুঝতেও পারি না। তো আজকে ভাবলাম ময়লার গাড়িতে ময়লা দিতেই হবে, তাই উঠে পড়েছি সকাল সকাল। তো ময়লাটা দিয়ে দিয়েছি ক্লিন করে, নিজে একটু এক্সারসাইজ করে গরম জল খেয়ে নিয়েছি। তারপর উঠেছে সোনু। তো সোনু ঘুম থেকে উঠেই ব্লক নিয়ে বসে পড়েছে। এখান থেকে উঠিয়ে দিচ্ছি খেলা থেকে, ওর দাঁত মাজ আরেক জায়গায় গিয়ে বসে পড়ছে, এই করছে। তো এই করতে করতে ঘন্টাখানেক কাটিয়েছে। তারপর খাইয়ে দাইয়ে একটু পরিয়ে নিয়েছি, সেই ফাঁকে আমি রান্নাটাও করে ফেলেছি। তারপর চলে এসেছি গাড়ি আর সাইকেলটা ধুতে। আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, গাড়ি আর সাইকেলটা না ধুলে কি হয়। তো চুপি চুপি এসেছি, ছেলে জানতে পারলে আসবে, জলে ভিজবে। তো যতই চুপি চুপি আসো না কেন, ও ঠিকই বুঝে যায়। তো ও চলে এসেছে সাইকেল গাড়ি ধুতে। আর সাইকেল গাড়ি ধুতে ধুতে তো নিজেকেও ধুয়ে ফেলছে, মানে স্নান করে নিচ্ছে। তো ওর সঙ্গে দেখো আবার বদমাশি করতে চলে এসেছে সামনের দোকানের ওই ভাইটা। ওর পেছনে খালি লাগে, ও ওকে শুধু বদমাশি করে, জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তো ওই করে করে অনেকক্ষণ কাটালো। ঠান্ডা লেগে যাবে বলে অনেকক্ষণ থেকে বকছি, আয় ঘরে আয় ঘরে আয়, কিছুতেই আসছে না। তারপর আর কি, তারপর দিয়ে দিলাম ধোলাই। তারপর ধোলাই খেয়ে চলে এসেছে ঘরে তাড়াতাড়ি করে। তো তারপর ওকে ঘরে নিয়ে এসেছি, এসে মুছিয়ে টুছিয়ে দিয়ে বসে পড়েছি আমরা খেতে। তো আজকে আমাদের দেখো রান্না হয়েছে ডালি আর খিচুড়ি, আর সঙ্গে পেঁয়াজি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি ঘরটা ক্লিন করতে। তো এবার ঘরটাকে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। এরপর স্নান করে কাচা ধোয়া করে পুজোটা করব। এমনিতে তো আমার শাশুড়ি মাই পুজোটা করে ডেইলি, বৃহস্পতিবার করেই আমি পুজো করি। আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা আর সোনু স্কুলটাও ছুটি রয়েছে, তাই ভাবছি আজকে আমিই পুজো করি। তাই ওনাকে বললাম তোমার আর লাগবে না আজকে পুজো করতে, আজকে আমিই পুজো করি। আর আমার গোপু সোনা সপ্তাহে একদিন ওই বৃহস্পতিবারেই স্নান করে। আজকে যেহেতু ছুটি, ভাবলাম আজকেও একটু ওনাকে স্নান করিয়ে দিই। তো গোপু সোনাকেও স্নান ধান করিয়ে দিয়েছি। আর ছেলে এদিকে চলে এসেছে কাগজ পোড়াতে। আমার ঘাড়ের উপর দিয়ে উঠে উঠে ওই ঠাকুরের প্রদীপটার মধ্যে বারবার কাগজ পোড়াচ্ছে। এই জন্য দেখো প্রদীপটাকে নিচেই নামিয়ে দিলাম, ওই পাশটায় আর যেতে পারছে না। এখন বিরক্ত করছে, আমাকে একটা মোম দাও, আমি বাইরে গিয়ে তাহলে কাগজ পোড়াই। আমি এদিকে পুজো করব, ও বাইরে গিয়ে কোথায় যে আগুন ধরাবে মোম দিয়ে সেটা ঠিক নেই। তো আমি ওকে পাশেই একটা মোম জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে আমার পাশে বসেই যা করবি কর। ও আমার চোখের সামনে থেকে এদিক ওদিক গেলেই আমার ভয় লাগে, কোনখান দিয়ে কোনটা ক্ষতি করে না নিজের কোনো মানে কেটে ছিঁড়ে নেয়, এটাই ভয় লাগে। তো ওকে পাশে বসিয়েই আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি। তারপর পুজো সেরে চলে এসেছি দেখো বাইরে, গাড়ি যে ধুয়ে রেখেছিলাম গাড়ির মধ্যে একটা স্বস্তিক চিহ্ন আর 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। তো আমার এটা দেখে আমার ছেলে বলছে আমার সাইকেলে দেবে না, তো ওর সাইকেলেও 3টে ফোঁটা দিয়ে দিলাম। আর তারপরে দেখো গাড়িটার মধ্যে একটু ফুল চন্দন আর প্রদীপ দেখিয়ে দিলাম। এই হচ্ছে পুজো। তো যেরকম পারি সেরকম করেই দিয়েছি। আগে বাড়িতেও আমরা এরকমভাবেই দিতাম, ছোটোবেলা থেকেই বাড়িতেও নিজেরাই পুজো করি। বাড়িতেও গাড়ি রয়েছে, এছাড়া বাবার মেশিন ছিল, কাপড় ভাঁজ করার মেশিন, এইসবে পুজো করা হতো। তো পুজো টুজো সেরে তারপর চলে এসেছি দেখো বাজার কলকাতায়। তো বাজার কলকাতা এটা হচ্ছে আমাদের কাটোয়া স্টেশন বাজারে নতুন শপ ওপেন হয়েছে, অনেক বড়। এছাড়াও বাজার কলকাতার আরেকটা শপও রয়েছে, কিন্তু ওইটার থেকে এইটা অনেকটাই বড়। আর এখানে অনেক কালেকশান রয়েছে, আর খুব ভালো ভালো কালেকশান রয়েছে। তো এখানে আসার কারণ হচ্ছে ছেলের একটা প্যান্ট এক্সচেঞ্জ করার দরকার আছে। বাজার কলকাতা থেকে শপিং করে নিয়ে গেছি, তো একটা প্যান্ট একটু ছোট হয়েছে, তো ওটা এক্সচেঞ্জ করার জন্যই আজকে এসেছি। আজকে যেহেতু স্কুলও বন্ধ, ভাবলাম অনেকটা সময় রয়েছে হাতে, তাই এসেছি। তো এক্সচেঞ্জ করা হয়ে গেছে, বিলটা করাতে হবে। বিলের লাইনে অনেক লম্বা লাইন, এই জন্য ভাবছি সবটা একটু ঘুরে দেখি কীরকম কালেকশান রয়েছে। কিনি আর না কিনি, দেখতে তো ভালো লাগে বলো, তাই সবটা ঘুরে দেখছিলাম। আর ছেলেও ওদিকে একটা বন্ধু পেয়ে গেছে, ও যেখানেই যায় বন্ধু বানাতে ওর কিন্তু বেশি সময় লাগে না। তো বন্ধু পেয়ে গেছে, ওর সঙ্গে ঘোরাঘুরি করছে, খেলছি। তারপরে দেখো আমি এদিকে লাইনে দাঁড়িয়েছি,
আর ওই যে বন্ধুর সঙ্গে খেলছে আর বারবার ঘুরে ঘুরে ওই সেন্টের কাউন্টারটায় যাচ্ছে। ওখানে যে ওর এত মানে আকর্ষিত হয়েছে, ও বারবার সেন্টগুলো খুলে খুলে মাখছে। আমার এদিকে এক্সচেঞ্জ করা হয়ে গেছে, তো এখন বাড়ি যাওয়ার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।